আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সাবুদানা দিয়ে কিভাবে কাঁচের পায়েস তৈরি করে আমি দেখাবো। আপনারা কাঁচের পায়েসও বলতে পারেন বা রসমালাইও বলতে পারেন। এত স্বাদের, যা বলার বাইরে। আমি দেখাচ্ছি কি কি উপকরণ লাগছে। আমি এখানে 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ সাবু নিয়েছি। এটি আমি একবারে ধুয়ে নেব। আমি বেচিং এর মধ্যে পানি দিয়ে ভালো করে একবার ধুয়ে নিচ্ছি। বেশি ধোয়া যাবে না, কসলান যাবে না, শুধু এভাবে করে আমি ধুয়ে নিচ্ছি। তারপর ছেঁকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন আমি বেচিং এর কলটা ছেড়ে দিয়েছি আর এইভাবে ধুয়ে নেব। কসলান যাবে না, কসলালে একদম হয়ে যাবে। এমনিতেই সাবু নরম থাকে, তার জন্য। দেখুন আমার ধোয়া শেষ। আমি এখন ছেঁকে রেখে দেবো এইভাবেই কিছুক্ষণের জন্য, পানিটা ঝরিয়ে যাক, তারপরও আবার ফিরে আসছি। দেখুন আমি 10 মিনিটের মতন পানি ঝরিয়ে নিয়েছি। একদম শুকনো হয়ে গেছে আর কিরকম হয়ে গেছে, একদম নরম। দেখুন আমি এখন ঢেলে এটার মধ্যে, তো সুন্দর করে পড়ে গেছে, দিয়ে দিচ্ছি। দেখুন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ অনেকে মিষ্টির মধ্যে লবণ পছন্দ করে না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। দিয়ে আমি ভালো করে কষলে নিচ্ছি। দেখুন আমি ভালো করে মথে নিয়েছি, আর একটু দানা দানা ভাব থাকবে যখন আমি এটা বানাবো বা দুধে ছাড়বো, রান্না করব, তখন সিদ্ধ হয়ে যাবে, সমস্যা নেই। আর এইভাবে আতো লেগে যায়। আমি এখন আটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর আমি দেখাবো কিভাবে শেপ দিবেন। দেখুন আমি এরকম একটা চামিচ নিয়েছি, এটার মাপে আমি সবগুলো তৈরি করে নেব। আর হাতে ঘি ভরিয়ে নিয়েছি। আপনারা দিয়ে তেল বা ঘি ভরিয়ে নেবেন। আর এটার ওজনে বানাইলে একদম পারফেক্ট হবে, তার জন্য আমি একটা মাপিয়ে নিচ্ছি। এই দেখুন এভাবে হাতে নিয়ে গোল্লা বা লম্বা লম্বা শেপ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন যেভাবে। আমি সবগুলো এভাবে বানিয়ে নেব। দেখুন দেখুন আমার সবগুলা বানিয়ে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি রান্না করার জন্য। এই দেখুন আমি চলে আসলাম চুলায়। এখন একটা পাইপেনে 1 লিটার তরল দুধ দিয়ে বসিয়ে নিলাম। আমি দুধটা হালকা গরম হয়ে আসলে আমি বলগুলা দিয়ে দেব। আমি এখন বলগুলা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে আমি একটা হালকাভাবে লাড়াদা দিচ্ছি। বেশিক্ষণ লাড়া যাবে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন আমি এখানে 1/2 কাপ গুঁড়া দুধ নিয়েছি। এটা আবার দুধের সাথে মেশাবো, তার জন্য আমি একটু হালকা কুসুম কুসুম গরম পানি নিয়েছি। দেখুন এটার সাথে আমি গুলিয়ে নেব দুধটা দিয়ে। দেখুন আমার বলগুলা সিদ্ধ হয়ে গেছে। আমি দেখাচ্ছি এরকম হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, একদম উপরে ভেসে উঠছে। আমি একটা দেখাচ্ছি নিয়ে। সিদ্ধ হলে বুঝবেন কিভাবে যে সিদ্ধ হয়ে গেছে। দেখুন একদম নরম হয়ে গেছে। গরম তো ধরতে লাগে, দেখুন কি নরম, তখন বুঝবেন যে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব চিনিগুলা। আমি কখনো চিনি দেই নাই, এখন দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে কনডেন্স মিল্ক দিয়ে দিতে পারেন। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা কম বেশি বাড়িয়ে দিতে পারেন। আর এখানে 1/2 কাপ গুঁড়া দুধ আমি হালকা কুসুম কুসুম গরম পানিতে গুলিয়ে নিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি সাথে। দেখুন এভাবে চিনিটা নাড়াচাড়া করে মিশিয়ে আস্তে আস্তে, এখন ভাঙবে না কারণ সিদ্ধ হয়ে গেছে, চিনিটা গলে নিতে হবে। আর আমি 2টা এলাচ দিয়ে দিচ্ছি, মুখটি ফাটিয়ে দিয়ে দিচ্ছিলাম আগে, আমি বলতে ভুলে গেছিলাম, আগেই দিয়ে দিয়েছিলাম দুধের সাথে। এখন আবার আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দেখুন আমার কাঁচা পায়েসগুলো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন আমি আধা ঘন্টার মতো ঠান্ডা করে নিয়েছি। কত সুন্দর হয়েছে ঠান্ডা হতে, একদম গাঢ় গাঢ়। দেখুন আমি একটা বলে নিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এগুলা সবগুলো আমি এভাবে নিয়ে নেব। আপনারা গরমও খেতে পারেন, আবার ঠান্ডা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে পারেন। আর এই গরমে ঠান্ডা খেলে অনেক ভালো লাগে, ঠান্ডা খেতে অনেক স্বাদও লাগে। একবার বানিয়ে দেখবেন, খেয়েও দেখবেন কত টেস্ট হয়েছে।
দেখুন এটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে দুধটা। আর আপনারা চাইলে একটা কন্টেনার বক্সের মধ্যে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তখন ঠান্ডাটা কমিয়ে কমিয়ে নামিয়ে যখন মন চায় তখন খেতে পারেন, বা মেহমান আসলে বাসায় দিতে সুবিধা হয়। কোনো কিছু না থাকলে এটা দিতেও খুব সুন্দর, দেখতে সুন্দর, খেতেও খুব, মেহমান বলবে এটা কি খেয়েছি, অনেক স্বাদের, খুব স্বাদ হয়েছে। দেখুন আমি সাজানোর জন্য কাঠবাদাম আমি কুচি করে নিয়েছি, এটি দিয়ে দিচ্ছি ছিটিয়ে উপরে। আপনারা চাইলে যে কোনো বাদামই দিতে পারেন। আমি কাজু বাদামও কুচি করে নিয়েছি, দিয়ে দিব দুটোটা বাদামই। আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন সাথে, একটু দেখতে সুন্দরও লাগবে, খেতেও টেস্ট লাগবে। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো, একই কুচি কুচি করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগে দেখতে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর খেতে এত স্বাদ হয়েছে যা বলার বাহিরে। আমার মনটা চেতেছে এখনই খেয়ে ফেলি, এত লোভনীয় হয়েছে যা বলার বাহিরে, বারবার খেতে মন চায় এগুলো। আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি এভাবে অবশ্যই বানিয়ে ট্রাই করে একবার আমাকে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।